এখানে প্রতি ঘন্টায় এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় জীবন হারায়, যেখানে সারা বিশ্বের প্রধানমন্ত্রী সহ যারা এই ভিডিওটা দেখেছে, যারা এই দুর্ঘটনাটি দেখেছে, তারা মর্মাহত, ক্লান্ত, শোকাহত। ঠিক সেই মুহূর্তে তারা গভীর রাতে এই ক্ষমতার ভাগ বাটোয়ারা খাওয়ার, এমনকি কিছু আভিজাত্য, কিছু কিছুমিছু ভাগ বাটোয়ারার জন্য তারা খুবই ব্যস্ত। তারা ব্যস্ত কিভাবে এই এই মর্মাহতকে ওভারকাম করে অন্য কোনো ষড়যন্ত্র লিপ্ত করা যায় কিনা। তারা ব্যস্ত সংস্কার কমিশনের, সংবিধান সংস্কার কমিশনের মানে সংস্কারক যিনি ডক্টর আলী রিয়াজ, তিনি কিভাবে সংবিধান সংস্কার করবেন, কিভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রতিষ্ঠিত করবেন, কিভাবে এই জুলাই সনদ করবেন, সেটা নিয়ে তারা হাহাকার করছেন। অপরদিকে দেশের মানুষ মর্মাহত, দেশের এই ঢাকার উত্তরার অভিভাবকরা তার সন্তানকে খুঁজছে, কান্নাকাটি করছে, সারা বিশ্ববাসী হতবাক, সারা বাংলাদেশের মানুষ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আছেন। আর সেখানে তারা কিভাবে নতুন করে কোনো মেটিকুলাস ডিজাইন করা যায় কিনা, কিভাবে অট্ট হাসি, চায়ের জুসের আহ্বান, এই সব কিছু। অপরদিকে দেখেন, বিএনপির মহাসচিব বলেছেন, না, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্রাইসিস হয়, ক্রাইসিসের টাইমে আমাদেরকে ডাকে, আর আমরা সেই ক্রাইসিসের টাইমে যাইয়া তার জাদুর যে জাদুর যে কাঠি, সেটা আমরা দেখে সব কিছু ভুলে গিয়ে দুঃখ সুখ মর্মাহত জাতি যেখানে শোকাহত, সেখানে আমরা গেলেই হাসির খুব মনে আনন্দ পাই এবং পুনরুজ্জীবিত হয়ে তরুণ হয়ে যাই। বিধেই আমরা বিরুদ্ধের কথা মনে আর থাকে না। যাই হোক, এটাই হচ্ছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম। যাই হোক, গণ অধিকার পরিষদ একটা দাবি করেছেন, 3জন উপদেষ্টাকে খুব দ্রুত বিচার পদত্যাগ করতে হবে এবং নতুন করে জাতীয় সরকার গঠন করতে হবে। আমার মনে হয় এই দাবিটা যুক্তিসঙ্গত এবং জুলাইয়ের আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, প্রায় 50% মানুষ, 50+ মানুষ এটাকে সমর্থন করছে। সুতরাং এটাই বর্তমান সময় এখন উপযোগী বলে মনে হচ্ছে। এখন এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। দেখা হবে আগামী পর্বে।